গত ১.৫ বছরে বিএনপির ইন্টারনাল দ্বন্দ্বে ২০০-র বেশি মানুষ মারা গেছে এবং বেশিরভাগ জন মারা গেছে বিভিন্ন চাঁদাবাজি দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্বের নামে। দ্বিতীয়টি হচ্ছে যে আপনি বলছেন যে আপনাদের কেউই কখনোই বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হবে কিনা বা হবে না এই বিষয়টি নিয়ে। স্পষ্টত আপনাদের দলের এখন মুখপাত্র বলতে পারি সালাউদ্দিন আহমেদ, আপনাদের দলের মঈনুদ্দিন আহমেদ সবাই কিন্তু বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে এই জুলাই সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা আমরা ভেবে দেখব। নির্বাচিত সরকার একটা ডিসিশন নেবেন। একই সঙ্গে এই গণভোট নিয়ে যে আপনারা না ভোটে প্রচারণা করছেন, আপনার নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় ১ মাস আগে যখন গণভোটটার আইনটা পাশ হলো, সেদিন বিএনপির ওয়েবসাইটে ছাত্রদলের এই ফেসবুক পেজে না ভোটের আপনারা ক্যাম্পেইন করেছিলেন এবং সেদিন এনসিপি সহ অন্যরা হ্যাঁ ভোটে ক্যাম্পেইন করেছিল এবং সারা দেশ হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে কিন্তু ছেড়ে গিয়েছিল। তখন বিএনপি না ভোটটাকে আবার স্কিপ করে পোস্ট ডিলিট করে দিয়েছিল। একই সঙ্গে বাংলাদেশের অনেক জায়গাতে দেখা যাচ্ছে বিএনপি না ভোটের বিষয়ে কথা বলছে, কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ হ্যাঁ ভোটেই জয়যুক্ত করবে। দ্বিতীয়টি হচ্ছে আপনারা বলছেন যে এনসিপি ভুল রাজনীতি করছে বা এনসিপি ভুল করছে। হ্যাঁ, আপনি অবশ্যই বলতে পারেন কোনো দল বা কোনো ব্যক্তি তো ভুলে উঠে না, আমাদেরও অনেক ভুল আছে, আমাদেরও সঠিক আছে, ভালো আছে। কিন্তু আপনি বললেন যে আমরা ডানপন্থীদের পেটে ঢুকে যাচ্ছি কিনা। দেখুন, বাংলাদেশে ৯০% বেশি মানে ৯০%-এর বেশি মানুষ মুসলিম। সেখানে ডানকে যদি আপনি খারাপ বলেন, আমরা মধ্যমপন্থী রাজনীতি করি, জামাতের সঙ্গে বিএনপি গেলেই বেশ, অন্য কেউ গেলেই সে শেষ, ব্যাপারটা এরকম কিন্তু বলার সুযোগ নেই। আর জামাতের সঙ্গে কিন্তু আমরা কোনো জামাতের মাধ্যমে বা জামাতের আন্ডারে যাচ্ছি না। আমরা জামাতের সঙ্গে একটি নির্বাচনী সমঝোতা জোট করেছি, কৌশলগত জোট, যে জোটটা মূলত বাংলাদেশকে নির্বাচনের পরে ক্ষমতায় গিয়ে আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, একই সঙ্গে বাংলাদেশের কাঠামো চেঞ্জ করতে চাই। বিএনপি এখনো পুরান এস্টাবলিশমেন্ট ধরে রাখতে চাই বা আছে। আপনি বললেন যে বিএনপি অনেকগুলো নারীকে হচ্ছে তারা মনোনয়ন দিয়েছেন, এনসিপি তো দিয়েছে।